আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক। আমি আল্লাহর সুদি কিরা আল্লাহ আমি শুদ্ধ আল্লাহর পয়দা করছি, আবার তুই কইতে সত্রে আমার শিক্ষা দিতে। আল্লাহ তোক মাদার চোদ আল্লাহ, আল্লাহ তোর মাকে চৌদি আমি নুনু কাটাদের সব নুনু কাটাদের মাকে চৌদি আমি। আমার হিন্দুর গাড়ি লাগে মাদার চোদ আল্লাহ, আল্লাহ তুক আল্লাহ তুক। আল্লাহর ফটো আছে কোন খানকির ছেলে গাড়ি দাম আল্লাহর ফটো দেখা, আল্লাহর মাকে চৌদি আমি। আপনি যখন আল্লাহ চিনতেন না তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? হ্যাঁ, এমন এক কথা কইয়া বসে আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম, কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবার নতুন করে আবারও একটা শক সৃষ্টি হয়েছে। বাউল নামের কিছু কুলাঙ্গার এবং নাস্তিক যারা আছে, বাউল যারা আছেন তাদের মধ্যে দিয়ে কিছু কুলাঙ্গার নাস্তিক আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এমনকি আল্লাহকে বিভিন্ন ধরনের অকাট্য ভাষায়, গভীর খারাপ ভাষায় এবং গালিগালাজ করছে। প্রিয় দর্শক, এই নাস্তিকগুলো কারা কারা? এরা বাউল এরকম তো হওয়ার কথা ছিল না। আসলে মূলত এরা কি করতে চাচ্ছে এবং কি তারা কি বোঝাতে চাইতেছে আমাদেরকে, তাওহীদ জনতাকে? প্রিয় দর্শক, চলুন তাই আজকের এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। আমাদের এই গানকে হারাম ফতোয়া দেয়, নাজায়েজ ফতোয়া দেয়। ফতোয়া দেয় কারা? আমাগো বাচ্চা ছাড়াই তো, আমাগো এই দেশের মানুষই তো দেয়, নাকি অন্য দেশের মানুষরা দেয়? এই দেশের ময় মুরব্বী আত্মীয় স্বজন আমাগো যারা আছে এরাই দেয়। আমি ছোট্ট করে এর কথা বলব, সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছেন না দানের শীষে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে তাহলে এ দেশের এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো। 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধা ভাঙ্গা করবো, খালি মাজার না। অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান তাদের এই ইমান আকীদায় তাদের যে তরিকতের কর্ম, এটার জন্য তারা চালায় যাইতে পারে। সেই জন্যই রিতা পাশ করলেও আমারে 2-4 হাজার টাকা দিব না, গান শুনতে আসলে তাইলে উনি 10,000 টাকা পুরস্কার দিবে, এই তো। না আইলে কোনোদিনই দিব না। আর আমি হের বাড়ি কোনদিন চাইলে চাইতেও যাবো না, হের খাউন খাই আমার বাসন লাগবো রিতাবার, এটাও কোনোদিন আশা আমি করি না। আল্লাহ মালিক আমার যা দিছে আমি তাই খাইয়ে বাঁচতে পারুন। তারপরেও আমি রিতার কথা কেন বললাম? রিতা আপার আমার একটা মনের মানুষ, আমার একটা ভালোবাসার মানুষ। আমি তাকে সম্মান করি, আমি তাকে ভালোবাসি। রিতা আপাও আমাকে যথেষ্ট ভালোবাসে। অতএব কারণে আমি গানের মঞ্চে নাই, তারপরেও আমার মন চাইছে কথাটা বললাম। রিতা আপার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই, যাতে দেশের তরিকতপন্থী লোকেরা আমরা গান বাজনা, আমাদের উরস পার্বণ সবকিছু চালাই যেতে পারি। বাউলদের উপর হামলা এটা কেন একজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই
তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, দিকে মানিকগঞ্জে বাউলদেরকে ফিরাইতে ফিরাইতে খালের মধ্যে নামাইছে। প্রিয় দর্শক, একজন বাউল সমর্থক দেখতে পাচ্ছেন পানিতে সাঁতার দিয়েছে। দেখুন দেখুন দেখুন, এখানে আলেম ওলামা তাওহীদ জনতার ব্যানার যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে, তারা পানিতে চলে গেছে। একজন হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে, ওগুলি কি করবেন? মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক না? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটাই মানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফাই পড়তেছে জান বাঁচাইবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন নিজেই ফিরান শুরু করেন, তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোন উগ্রতা পছন্দ করে না। জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন, জেহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে? সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই, আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। যারা বাউলদের সাথে এটা করলো, দেখেন বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে তো সরব হওয়া যাবে, আমি মামলা করতে পারবো। এবং অফকোর্স দেখেন, সংস্কৃতি চর্চার নামেও তো কেউ সোসাইটিতে কেওয়াস তৈরি করতে পারবেন না। কিন্তু আমি যদি আদালত প্রাঙ্গণে তার উপরে হামলা করি, তাহলে তো আমার সেই কথা মনে পড়ে যায় যেটা মাহমুদুর রহমান সাহেবের সাথে আওয়ামী লীগ করেছিল কুষ্টিয়ার আদালতে। তিনি আদালত প্রাঙ্গণে তাকে রক্তাক্ত করেছেন, এবং বেগম জিয়াকে আদালত প্রাঙ্গণে। এবং দেখেন, এই জন্য আমি বলতে চাই, আপনি দেখবেন এখানে মূলধারার কোনো আলেমকে দেখবেন কিন্তু এই ব্যাপারে এর মধ্যে আপনি কাদেরকে খুঁজে পান? আমি যেটা মনে করি দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ হলো ভেরি ইন্টেনশনাল, যারা খুব কনসিয়াসলি ইসলাম মুসলমান আইডিওলজি, এই ধারণাটা, এই আইডেন্টিটিকে ব্যবহার করে তারা এমনভাবে অগ্রসর হন, দিন শেষে সেটা বাংলাদেশের ক্ষতি করে, খুবই কনসিয়াসলি। সেটা কিন্তু গ্রুপটা খুব অল্প। আর বাকিরা হলো বাংলাদেশের মানুষ, যেহেতু অনেকেই আবেগপ্রবণ, তারা ধর্মকে ভালোবাসেন, তারা তাদেরকে না বুঝে ফলো করেন, দিন শেষে সেটা যে বাংলাদেশের বিরুদ্ধে যায়, এটা আমাদের অনেক বুঝতে সময় লাগে। একজন ব্যক্তির আমার বক্তব্য আমার পছন্দ নাই হতে পারে, তার বিরুদ্ধে আমি আইনি প্রচলিত আইনি ব্যবস্থা নিয়েছি। বাউলদের ক্ষেত্রে যেটা বলেছেন, দেখেন আমি বলি, এটা আমি আপনার কাছে বলতে চাই, এর মধ্যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র একটা, আপনার 2-3 মাস আগে মনে আছে ফরিদপুরে একজনের লাশ তুলে, এটা তো আমার স্মৃতিতে মনে পড়ে না যে গত 50 বছরে বাংলাদেশ, দেখেন এরকম খুবই কম হয়েছে। বাংলাদেশে এরকম তো টুকটাক ঝামেলা হয়েছে, কিন্তু কোন একটা এলাকার সকল দলের লোক, ইভেন সেখানে কি করা হয়েছে, আমি বিএনপি কে কানেক্ট করা হয়েছে, বিএনপি সমর্থকদেরকে, জামাতের সমর্থকদের, আমি আপনাকে স্পষ্ট বলি, কোনো না কোনো ধরনের এজেন্সি তৎপরতা ছাড়া ওইখানে লাশ তুলে ফেলে তারপরে আগুন ধরিয়ে দেয়, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। কারণ দেখেন, একটা হলো হঠাৎ করে মফ করে ফেলা, আর একটা হলো আপনি ওখানে যাবেন, লাশ তুলে ফেলবেন, পোড়াই দেবেন, তাহলে দেশে গোয়েন্দা বাহিনী আছে কিসের জন্য? মানে এইটা পুরো, এবং করেছে কি, প্রত্যেকটা পলিটিক্যাল এন্টিটিকে ওখানে কানেক্ট করে ফেলেছে দেশকে অস্থিতিশীল করবার জন্য। বাউল শিল্পী তো আরো অনেক বড় কথা, সে নিজেও তো মুসলমান দাবি করে, রাইট? এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে, আমরা এই কালচারের মধ্যে বড় হয়েছে, মাগরিবের আজানটা পড়লে আমাদের পিসিদেরকে দেখতাম যে তারা এটাকে অনার করে। যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা, অথবা যারা কোনো ধর্মে বিশ্বাস করে না। দেখেন, আমি এবং আমাদের বাংলাদেশের যে নিজে একজন মাগরিবের নামাজ পড়ছে না, বা জুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না, অল্প সময়ের জন্য রাস্তায় দাঁড়াতে হয়, সে হয়তো নামাজ পড়ছে না, নামাজের সামনে থেকে একজন যাচ্ছে, সে খুবই মেজাজ খারাপ করে। ইভেন সে হিন্দু ধর্মের যদি পূজাও কেউ ডিস্টার্ব করে, এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে, এই ভ্যালুসটাকে মূল্যায়ন করে, শ্রদ্ধাশীল। কিন্তু আমার আফসোসটা হলো কি, আপনি একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করবেন, যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি দুটো ব্যাপারে, এবং আমরা এত চাপে পড়েছি, এবং বাংলাদেশে কোট আনকোট যারা বলেন যে তারা প্রগতিশীল, তারা এটার ব্যাপারে খুব কম রিয়াক্ট করেছেন। এরপর আমাদেরকে শুনতে আমরা প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নতুন করে আবার একটা দেশের মধ্যে শক সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আবুল হাসান সরকার, বাউল গানের শিল্পী, তিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করায় এবার ঢাকার রাজনৈতিক অঙ্গন এবং ঢাকার রাজপথ বিক্ষোভ মিছিল চলছে এবং বিক্ষোভ সমাগম হচ্ছে এই আবুল হাসান আল্লাহকে কটূক্তি করাকে নিয়ে। প্রিয় দর্শক, এবার আবুল হাসানকে, বাউল শিল্পীদেরকে এবার
যেভাবে আক্রমণ করা হয়েছে, তৌহিদি জনতা যেভাবে আক্রমণ করেছেন, এবং কি অনেক এদের মধ্যে তাদেরকে আক্রমণ করে পানির মধ্যে তাদেরকে চুবানি হাবুডুবু খাওয়ানো চেষ্টাও করেছে, এবং কি তারা হাবুডুবু খেয়েছেন। প্রিয় দর্শক, কী ঘটতে চলেছে এই ঢাকার রাজপথে, এবং বাউল শিল্পী তারা কোন সাহসে আল্লাহকে তারা গালিগালাজ এবং আল্লাহকে অকথ্য ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করেছে, কোন সাহসে, কার ভিত্তিতে? প্রিয় দর্শক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। এবং প্রিয় দর্শক, আসলে মূল ঘটনা আসলে কোত্থেকে হচ্ছে? প্রিয় দর্শক, আসলে বুঝতে পারছেন, আমাদের এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই আজ করতে পেরেছেন, এবং তাদেরকে যেন আইনের আওতায় দ্রুত আনা হয়, এবং তাদেরকে যেন ফাঁসির কাস্টে ঝোলানো হয় যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।